স্বামীকে ধারণ করেছিলাম। মানে শিবরাত্রির যোগটাতে আপনি এই কাজগুলো করিয়েছিলেন স্বামীর জন্য, বিশেষ হেলথের জন্য। আচ্ছা, তারপরে আপনি এখন মানে দেখছেন যে স্বামীর মানে শরীরটা ভীষণ ভালো আছে। এবার মেয়ের জন্য, তারপরে মেয়ের জন্য আসা, মেয়ের কি সমস্যা হলো? মেয়ের পড়াশোনার ব্যাপারে আমি এসেছিলাম। মেয়ে আগের থেকে অনেক ভালো পড়াশোনা মনোযোগ হয়েছে, নাম্বার বেড়েছে এবং মানে আগ্রহটা বেড়েছে পড়ার ব্যাপারে, যে আমি নাম্বার তুলবো, মানে কিছু একটা করবোই। মানে এই বিষয়টা আগে ছিল না, কিন্তু এখনো বলছে যে না ভালো করে পড়বো আর মানে কিছু একটা জীবনে হবই। পড়তো, কিন্তু সেই যে একটা টার্গেট ওর, যে আমি লক্ষ্যে পৌঁছাবো, সেই টার্গেটটা ওর এসছে এবং চেষ্টা করছে আমি আরো নাম্বার বাড়াবো, সাকসেস হবো। সত্যি তো, মানে মা হিসেবে একটা চিন্তা আপনার ছিল মেয়েকে নিয়ে, আজ সেই চিন্তা থেকে আপনি অনেকটাই মুক্ত। এক কথা বলতে গেলে রাজদার কাছে আসলে কেউ খালি হাতে ফিরে যাবে। আপনি অনেক বড় কথা বললেন যে রাজদার কাছে আসলে সে যেই আসুক সে যেন ভরসা করে আসতে পারে, চোখ বুঝে মানে ভরসা করা যায়। আচ্ছা, রাজদা তো বহু চেম্বার আছে, আপনি কোন চেম্বারে এসেছিলেন? বিরাটির চেম্বারে এসেছিলেন এবং সেটা আপনি টিভি দেখে আসেন এবং মানে আপনার পরিচিতরা কখনো আপনাকে প্রশ্ন করেনি যে আপনার যে মেয়ে এত ভালো হয়ে গেল পড়াশোনায়, বা এখন এগুলো নিয়ে কোনো পরিচিতরা প্রশ্ন করেন? অনেককে বলেছি কথা, হাতে দেখেছে, রাজদার কথা বলেছি যে কোথা থেকে তোমরা এই পাথর ধারণ করেছে, রাজদার কথা বলেছি এবং সবাইকে আসতেও বলি। মানে আপনি মনে করেন যে যে মানে ধরুন যে প্রতিকারটা আপনার জন্য যেটা প্রয়োজন সেটাই তো নিশ্চয়ই আমাদের নিতে হবে। ধরুন আপনার স্বামীর জন্য যেটা প্রয়োজন, আবার মেয়ের জন্য প্রয়োজনের মানে প্রতিকারটা তো আলাদা হয়ে গেছে, আলাদাই তো নিশ্চয়ই হয়েছে, নাকি দুজনের একই প্রতিকার? স্বামীর জন্য আলাদা, মেয়ের জন্য আলাদা। আচ্ছা, তার মানে প্রত্যেককেই মানে একবার দেখিয়ে নেওয়া ভালো। অবশ্যই, হ্যাঁ, মানে এই নয় যে মানে প্রতিকারটা একই রকম নিলে সবারই কাজ একই রকম হবে, এরকম না। মানে যে হাত দেখেন, সূক্ষ্মভাবে হাত দেখেন, হাত দেখে এত সুন্দর। মানে চেম্বারে কতটা সময় দেন উনি? প্রচুর সময় দেন, প্রত্যেকটা কথা উনি জিজ্ঞেস করেন এবং আমি কি বলি সেটাও উনি জানতে চান এবং সব মানে আমাদের যে সব কথা উনি জানতে চান, ওনার কথা উনি সুন্দরভাবে বুঝিয়ে বলেন, কোনো সময়ের বাধা নেই। যত সময় লাগে, হয়তো 1 ঘন্টা রাখতে পারে, 1.5 ঘন্টা। আচ্ছা, আপনি মানে যখন আসলেন এই বিরাটি চেম্বারে, আপনি তার আগে নাম বুকিং করেছিলেন? হ্যাঁ, অবশ্যই, মানে ফোনে নাম লিখিয়ে নিয়েছিলেন? মানে যে অনুষ্ঠান দেখার সঙ্গে সঙ্গে ফোনে নামটা বুকিং করলেন? হ্যাঁ, ফোন নাম্বারটা অনুষ্ঠানে ওই টিভি থেকে দেখতে পাই এবং লিখে দিয়ে আমরা যোগাযোগ করি ফোনের মাধ্যমে। আচ্ছা, মানে ফোন করে যোগাযোগ করে তারপরে নামটা নথি করেছে, তারপরে আপনি চেম্বারে এসেছেন। হ্যাঁ, মানে সময় নিয়ে, তারপরে হাতে সময় নিয়ে। অসংখ্য ধন্যবাদ, আপনার সঙ্গে কথা বলে ভীষণ ভালো লাগলো। এবং রাজদা হচ্ছে ভীষণ প্রিয় একজন মানুষ, যার কাছে এসে আমি উপকৃত হয়েছি। আমি কলকাতার ওনার চেম্বারে এসেছি, আর আজকে যে আমি এখানে বসে আছি, আমার লাইফটা পুরো উনি ঘুরিয়ে দিয়েছেন। মানে কেন, কি সমস্যা ছিল যে আজ আপনি বলছেন? সমস্যা ছিল, প্রথমে দেখো, মানুষের সমস্যার শেষ নেই। আমাদের প্রত্যেকেরই স্ট্রাগল করে বাঁচতে কিছু না কিছু সমস্যা থাকে। তো এই ছোট ছোট সমস্যাগুলো যখন বড় হয়ে যায়, তখন আমাদের মনে হয় যে একটা কিছু করা দরকার, যেটা নাকি আমি আর ফেস করতে পারছি না। তখন আমি রাজদার কাছে আসি এবং রাজদা আমাকে যা যা প্রতিকার যেভাবে ফলো আপ করতে বলেছেন, ওনার কথা শুনেছি, এসেছি, কাজ পেয়েছি। মোট কথা হলো আমি অনেক জায়গায় ঘুরেছি, তো রাজদার কাছে এসে আমি কাজ পেয়েছি। আমার মেয়ে মাধ্যমিক পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করেছে, ফার্স্ট ডিভিশন লেটার পেয়েছে। মানে মেয়ের জন্য প্রথমে আসেন? মেয়ের জন্য এসেছিলাম, প্লাস আমার নিজস্ব ক্যারিয়ারে কিছু প্রবলেম ছিল। আমি LIC ইন্স্যুরেন্স অ্যাডভাইজার, যেখানে নাকি আমার প্ল্যাটফর্মটা খুব নড়বড়ে ছিল। আমি ভাবতে পারিনি যে আমি সেঞ্চুরিয়ান এজেন্ট হব। তো আজকের ডেটে আমি সেঞ্চুরিয়ান এজেন্ট একমাত্র রাজদার কাছে। মানে আপনার ক্যারিয়ারে সাফল্য? একদম একদম, আমি ক্যারিয়ারের সফলতার মুখ দেখেছি। মানে আমি ভাবতে পারিনি যে আমি কোনোদিন এই জায়গায় পৌঁছাতে পারবো। দারুণ ব্যাপার। মানে নিজের ক্যারিয়ার যেখানে এত মানে নড়বড়ে ছিল, সেখানে নিশ্চয়ই আপনি খুব ভেঙেও পড়েছিলেন। নমস্কার, জয় শ্রী গণেশ। আপনারা দেখলেন যারা যারা আমার কাছে এসে যারা কাজ পেয়েছে তাদের মুখ থেকে শুনলেন। তিনি নাম বহু মানুষ আছেন যারা রাজদাকে দেখিয়ে খুব উপকৃত। দেখুন, টিভিতে প্রচুর মানুষ প্রচুর কথা বলেন, আমি সেখানে বিশ্বাস নয়। বিশ্বাস হচ্ছে কাজ। অনেক ডাক্তারের 1,500 টাকা, 2,000 টাকা, 5,000 টাকা ভিজিট, কিন্তু রোগী সুস্থ হচ্ছে না। কিন্তু রাজদার কাছে যারা আসেন তারা কিন্তু বলেন যে রাজদা সাধ্যের মধ্যে আপনার কাছে দেখানোর জন্য যায়,
সেমনি আপনার যে প্রতিকারগুলো সেগুলো খরচাও কিন্তু সাধ্যের মধ্যে। যারা যারা কাজ করিয়েছেন তারা সাধ্যের মধ্যে প্রতিকার পেয়েছেন, তারা উপকৃত। প্লাস বহু বছর ধরে তারা কিন্তু রেফারেন্স ক্লায়েন্ট কিন্তু আমাকে পাঠাচ্ছেন। আজকে যেমনি আমি অনেক চেম্বারে বসতে পারি না, যেমনি আলিপুরদুয়ারে আমার যাওয়া হয় না, সেমনি আমার আসাম চেম্বার করা হয় না, তা সত্ত্বেও কিন্তু বুকিং হচ্ছে। ইউটিউব তো আছেই, ইউটিউবে তো প্রচুর জ্যোতিষীর প্রোগ্রাম হচ্ছে। টিভিতে খুললেই যা না মানে কি বল, মানুষের যা না সমস্যা তার থেকে জ্যোতিষীর সংখ্যা বেশি হয়ে গেছে। ঠিক তাই, কিন্তু তার মধ্যে থেকেও কিন্তু আপনাকে বুঝতে হবে কোন জ্যোতিষী আপনাকে সঠিকভাবে গাইড করতে পারে। প্লাস দেখবেন প্রোগ্রামের একটা আলাদা ভাইব্রেশন, মুখস্থ করা প্রোগ্রাম কিনা, বাড়ি থেকে শিখে এসে প্রোগ্রাম করছে কিনা, কিংবা যেগুলো টপিক নিয়ে আলোচনা করছে সেই টপিকগুলো বাড়ি থেকে পড়ে এসছে কিনা। অনেকেই আছে মুখস্থ করে বাড়ি থেকে পড়ে এসে এখানে গড়গড় করে বলে যাচ্ছে। রাজদার প্রোগ্রামে এমন নয়। আমি আস্তে আস্তে কি প্রোগ্রাম বসার আগে আমি জানি না আমি কি টপিক নিয়ে আলোচনা করব। আমি দেখি যে আজকে একটা ফোন এলো, এই টপিকটা নিয়ে আলোচনা করলে ভালো হবে, সেটাই কিন্তু আমি তুলে ধরার চেষ্টা করি। গতকালে যখন রাত্রিবেলা যখন প্রোগ্রাম করতে এসেছিলাম, আমি দেখেছিলাম একটা লাস্টে যে কলারটাকে তিনি যে ফোন করেছিলেন তার রবির জায়গাটা ডিস্টার্ব ছিল। তাকে আমি হঠাৎ রবি নিয়ে আলোচনা করতে শুরু করে দিলাম। আজকে আমি আলোচনা করার চেষ্টা করব মঙ্গল গ্রহ নিয়ে, পারলে আলোচনা করব, যদি করতে পারি তো ভালো, কেননা প্রোগ্রামে আলোচনা করার থেকে ফোনের বন্যা হয়ে যায়। প্রচুর ফোন আসে, সেটা আপনারা জানেন, কেননা রাজদার প্রোগ্রাম আজকে নয়, এত বছর ধরে চলছে। আর টিভি স্ক্রিনে আপনারা চেম্বারগুলো নামগুলো আপনারা ফলো করুন, কোন কোন তারিখে কোন কোন বারে আমি কোন কোন চেম্বারগুলো বসছি। প্লাস প্রচুর প্রোডাক্ট, ক্যামেরাম্যানকে বলবো যে প্রোডাক্টগুলো একটু দেখানোর জন্য, যেমনি মঙ্গল ঘট, সেমনি মানি ম্যাগনেট পিরামিড, প্লাস আপনারা দেখবেন কুবের কুঞ্জি, এগুলো কিন্তু টিভি স্ক্রিনে আপনারা দেখতে পাবেন। যাই হোক, যান্ত্রিক গোলযোগের জন্য কোনো সমস্যা হচ্ছে, আশা করি আপনারা দেখতে পাবেন। মঙ্গল ঘট, আপনারা যেমনি মানি ম্যাগনেট পিরামিড, এই যে আপনারা দেখতে পাচ্ছেন মঙ্গল ঘট, মানি ম্যাগনেট পিরামিড, এই যে কুবের কুঞ্জি, এইগুলো কিন্তু একটা বিশাল কিন্তু মানে এই যে রূপোর যে নোট, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 200 টাকা, 500 টাকা নোট কিন্তু রূপোর কিন্তু পেয়ে যাচ্ছেন। এটা কিন্তু পার্সে রাখলে কোনোদিনও আপনাদের পার্স খালি হবে না, সবসময় কিন্তু পার্সে টাকা থাকবে। এটা কিন্তু দেখেছি, প্রচুর মানুষরা বলেছে রাজদা আপনার এই রূপোর নোটটা সত্যি খুব কার্যকরী, প্রচুর অর্থ খরচা হতেই দেয় না, যেটুকানি না করলেই নয় সেটাই কিন্তু হয়। আগে প্রচুর টাকা অযথা খরচা হয়ে যেত, এই আপনার এই রূপোর নোটটা রেখে আমার খরচা হচ্ছে না। এই মানি ম্যাগনেট পিরামিড টাকাকে আকর্ষণ করবে, এই যে মানি ম্যাগনেট পিরামিড কোন জায়গায় রাখতে হবে সেগুলো কিন্তু অবশ্যই বিচার করতে হবে, বিচার বিবেচনা করে কিন্তু রাখতে হবে। এই যে আমরা যে সাকসেস আপনার কার্ড, এইগুলো কিন্তু প্রচুর কিন্তু মানুষেরা উপকার পেয়েছেন বলে কিন্তু দেখানো হচ্ছে। প্লাস চাই এনাদের মতন আপনারাও কিন্তু প্রচুর কাজ পান। হ্যালো, নমস্কার। নমস্কার, কোথা থেকে বলছেন, কার ব্যাপারে জানবেন? জয়শ্রী গণেশ, বর্ধমান থেকে। আচ্ছা, জয়শ্রী গণেশ বলুন। জয়শ্রী গণেশ, ছেলের সম্বন্ধে। ছেলের নাম, ডেট অফ বার্থ? তন্ময় সিকদার। ডেট অফ বার্থ? 10/12/1987। 10/12/1987। জন্ম সময়? ভোর 4টে। ভোর 4টে। জন্মস্থান? দুর্গাপুর। দুর্গাপুর বর্ধমানে দু জায়গাতেই আমার চেম্বার আছে, বহু বছর ধরে বসছি, 2009 সাল থেকে। 2009 সাল থেকে কিন্তু আমাকে দুর্গাপুর বর্ধমান চেম্বারে কিন্তু পেয়ে যাচ্ছেন। আমার তো বর্ধমানেই বাড়ি। আচ্ছা, বর্ধমান চেম্বারে আসবেন, বহু পুরনো চেম্বার। ছেলের জন্ম বার হচ্ছে বৃহস্পতিবার, কর্কট রাশি, শরীর ঢাইয়া চলছে, কর্মের জায়গায় ডিস্টার্ব, কর্ম পেতে গেলে সমস্যা। প্লাস হচ্ছে এখানে আমি যেটা বলবো সেটা হচ্ছে আপনার ছেলের লগ্নে বসে আছে মঙ্গল। দেখুন, এই হচ্ছে আলোচনা, এই যে বললাম হঠাৎ আলোচনা করবো, কিন্তু আমি বলে দিয়েছিলাম আজকে মঙ্গল গ্রহ নিয়ে আলোচনা একটু করার চেষ্টা করবো, কারণ আমি গতদিনও একটু দেখেছিলাম রবি মঙ্গল নিয়ে বেশি ফোন আসছিল।
তো আপনার প্রথম কলার যিনি ফোন করলেন বর্ধমান থেকে, সবই গণেশজির আশীর্বাদ, যে এগুলো হচ্ছে কানেকশন, যোগাযোগ, এই যে এগুলো সব ইউনিভার্সের সব আশীর্বাদ। এই যে মঙ্গল লগ্নে বসে আছে, আপনি জানেন আপনার মেয়ের, আপনার ছেলের লগ্নে মঙ্গল বসে আছে। আপনার ছেলে যে মাঙ্গলিক সেটা কিন্তু আপনি জানেন না আপনার ছেলে যে লগ্নে মঙ্গল আছে সেটা তো জানতেন? না আমি জানি না, যেটা তো আসলে এই না দেখাচ্ছে অনেকদিন ধরে। আচ্ছা, জানতেন না ব্যাপারটা? লগ্নে মঙ্গল বসে আছে, মাঙ্গলিক যোগ আছে আপনার। এখানে মঙ্গলটা বসে আছে, শুক্রের ঘরে মঙ্গল বসে আছে, অর্থাৎ আপনার ছেলের বিয়ে দিতে গেলে সমস্যা হবে, বিয়ের পরে অশান্তি ঝামেলা ঘটছে, এটা কমন। কিন্তু হ্যাঁ হ্যাঁ, আপনি বর্ধমান থাকেন, আমি কিন্তু কথাটা আমি কি বললাম, ইউটিউবে প্রোগ্রাম দেখে নেবেন। মঙ্গল শুক্র স্থানে বসে মানে মানে লগ্নে বসে, মানে আপনার যেহেতু তুলা লগ্নের শুক্র তার লর্ড, মঙ্গল সেখানে বসে আছে, তার মানে বিবাহিত জায়গায় সমস্যা হচ্ছে, সেটা কমন। আপনার ছেলের ক্ষেত্রে এটা কমন, কেননা এটা আপনার ছেলের ক্ষেত্রে হবেই, হবেই, কিন্তু সেই জায়গাটা আপনি রেকটিফাই করছেন না। এটা আপনি বুঝিয়ে সুঝিয়ে কোনো লাভ হবে না। ছেলেকে দোষ দিয়ে, এক দ্বন্দ্ব দোষ দিয়ে কোনো লাভ নেই। তুই বৌমার কেনা হয়ে গেছিস, এ হয়ে গেছিস, সে কিচ্ছু, বৌমা ভালো, কিচ্ছু বলে লাভ নেই। এখানে গন্ডগোলটা হচ্ছে ছকে, প্লাস শনির ঢাইয়া। 1.5 বছর ধরে প্রচন্ড অশান্তি হচ্ছে, ঠিক কিনা বলবেন? আমি 1.5 বছর বললাম, 1.5 বছর ধরে চরম অশান্তি, যেগুলো আপনার কানে আসতো না, যে কথাগুলো এখন সেই কথাগুলো কানে আসছে, সেইগুলো আপনি জানতে পাচ্ছেন, ঠিক না ভুল বলুন? ঠিক বলছি। আপনি দাদা পারলে এখানে, ম্যাডাম আপনি পারলে, প্লাস শত্রুতা, এখানে আপনার বৌমা কিছু করছে না, করানো হচ্ছে, করাচ্ছে, মাথা খেয়ে নিচ্ছে আপনার বৌমা, তার জন্য ছেলে প্রেশার ক্রিয়েট হচ্ছে, মানে না খাবার, বাড়িতে ঢুকতেই তার ইচ্ছা করে না, মানে সংসার করতেই ইচ্ছা করে না, ঠিক কিনা বলুন? আপনি ম্যাডাম আপনি এটা পুষে রাখবেন না, আপনি হ্যাঁ, আপনার ছেলের তো কাজের কোনো দিকে মনই পাচ্ছে না, মনই বসে না, কোনো চাকরি করলেও মন বসে না, ব্যবসা করলেও মন বসবে না। যতক্ষণ না প্রতিকার করবেন ততক্ষণ কিছু হবে না মাসিমা। আপনি পারলে একবার কোনো ভালো জ্যোতিষীর কাছে গিয়ে প্রতিকার করুন, আপনার সুখের সংসার আবার ভালো হয়ে যাবে, ঠিক আছে? ভালো থাকবেন। সংসার, পারিবারিক অশান্তি ঝামেলা কম বেশি প্রত্যেকটা মানুষেরই থাকে, কিন্তু সেখান থেকে রেহাই পাবো কিনা সেটা সব থেকে বড় কথা। আপনার ছেলের ছকে সেই রেহাইটা আছে, কিন্তু আপনি প্রতিকার করছেন না, আপনি কোনো জ্যোতিষীর কাছে যাচ্ছেন না। রাজদার প্রোগ্রাম ভালো লাগে, কিংবা টিভিতে ঘোরাতে ঘোরাতে দেখে নিলেন, লাইভ কথাটা লেখা আছে, ফোন করে নিলাম, কাজটা কি এখানেই মিটে গেল? যদি মনে করলেন এখানেই আপনার কাজ মিটে গেল, তাহলে অ্যাজ ইউ উইশ। যদি মনে করলেন যে না, এখানে আমার কাজ এখন থেকে শুরু হলো, তাহলে চেম্বার গুলো যাচ্ছে। যদি মনে করেন আপনি সিরিয়াস, যদি মনে করেন ছেলের ভালোর দিকে, আপনি মা, ছেলে যেন ভালো থাকে, শান্তিতে থাকে, দাম্পত্য জীবন যেন ভালো হয়, তাকে যদি সুখে শান্তিতে দাম্পত্য জীবন যেন দেখে যেতে পারেন, স্বামী স্ত্রীর মধ্যে ভালো মিল বন্ধন যেন দেখে যেতে পারেন, তাহলে অবশ্যই সামনের শনিবার যুক্ত অমাবস্যার দিনটাকে কাজে লাগান। যেখানে সুবিধা হয়, শেওড়াফুলি হোক, আপনার বর্ধমান হোক, দুর্গাপুর হোক, যেখানে আপনার সুবিধা হয় সেখানে এসে অনলাইনেও কিন্তু আপনি কনসালটেন্সি করতে পারেন, কোনো অসুবিধা নেই। সেটা ফিস দিতে হবে, প্লাস প্রতিকার সাধ্যের মধ্যে থাকবে। প্রতিকার না করলে এখান দিয়ে আপনার সন্তান, ছেলে কোনো মতে বেরোতে পারবে না। আপনার মতন এরকম প্রচুর ছেলেরা আছে, তারা আমার কাছে এসছেন, আজকের দিনে তার বাবা মা সুখে শান্তিতে সন্তানকে দাম্পত্য জীবন কাটাতে দেখছে, ভালো রকম নাতি নাতনিও ভালো করে মুখ দেখতে পাচ্ছে। কিন্তু আপনার দুর্ভাগ্য যে আপনি এখনো কোনো ভালো জ্যোতিষীর কাছে এখনো শরণাপন্ন হননি, কিংবা আপনি কোনো ভালো জ্যোতিষী মনে হয় পাননি, সেই জ্যোতিষী মনে আপনাকে কিছু বলতে পারেনি বলে সেই বিশ্বাস হচ্ছে না। যদি মনে করেন রাজদা যোগ্য ব্যক্তি, তাহলে বর্ধমান অথবা শেওড়াফুলি অথবা দুর্গাপুর, যেখানে এসে আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। হ্যালো, নমস্কার দাদা, জয়শ্রী গণেশ। নমস্কার, জয়শ্রী গণেশ। কোথা থেকে বলছেন, কার ব্যাপারে জানবেন? আমি দুর্গাপুর থেকে বলছি। ডেট অফ বার্থ 9/6/1998। জন্ম সময় দুপুর 2:25। দুপুর 2:25। জন্মস্থান দুর্গাপুর। জন্মবার পাওয়া যাচ্ছে মঙ্গলবার, বৃশ্চিক রাশি, তুলা লগ্ন। বৃশ্চিক রাশির ক্ষেত্রে এখন শনি ঢাইয়া। কর্কট রাশি, বৃশ্চিক রাশি ঢাইয়া চলছে 29 তারিখে, 29শে মার্চের পর থেকে ভালো কিছু হওয়ার সম্ভাবনা। তার আগে
সমস্ত কাজে ডিলে, সমস্ত কাজে বাধা, হতাশা পাওয়া যাচ্ছে। তুমি প্রোগ্রাম কতদিন ধরে দেখো? চেনা পরিচিত কেউ এসেছিল আমার কাছে? হ্যাঁ গিয়েছিল, আমার নিজের দিদি গিয়েছিল, আচ্ছা মা নিয়ে গেছিল দিদির সাথে নিয়ে আপনার কাছে। আচ্ছা, দুর্গাপুর চেম্বারে গিয়েছিল বেশ, প্রায় 1 বছর আগে। আচ্ছা তো দিদির বিবাহ নিয়ে সমস্যা ছিল, আচ্ছা তো গিয়ে আপনার কাছে প্রতিকার নিয়ে এখন দিদি তার প্রতিকারে বিবাহ হয়ে গেছে। আচ্ছা, সমস্যাটা ছিল, সমস্যা কেটে গেছে। সমস্যাই মিলেছে, সমস্যা মিটে গেছে। প্রোগ্রাম যখন শুরু হয় তার আগে কয়েকজন ব্যক্তি তারা বলছিলেন রাজদার কাছে এসে ভালো কাজ পেয়েছি। আপনি হচ্ছে কলার, আপনিও কিন্তু ফোনে ফিডব্যাক দিচ্ছেন যে আমার কাছে এসে ভালো আছে। দুর্গাপুর চেম্বারে আপনি দেখিয়েছিলেন আপনার দিদির বিয়ে হচ্ছিল না, আপনার দিদির এখন বিয়ে হয়ে গেছে, 1 বছর আগে এসেছিলেন, এটাই তো? হ্যাঁ দাদা। তো আমার কাছে কি ভুরি ভুরি টাকা নিয়ে আসতে হয়েছিল? প্রচুর টাকা লেগেছিল? আর আমি যেই কথাগুলো বলেছিলাম, যেই সময়ের মধ্যে বলেছিলাম, আর যেই প্রতিকারগুলো বলেছিলাম, সেগুলো কি খুব মূল্য দিয়ে কিনতে হয়েছিল? না একদম না। সাধ্যের মধ্যে ছিল? হ্যাঁ একদম সামর্থ্যের মধ্যেই ছিল। সামর্থ্যের মধ্যেই ছিল। বেশ, তাহলে রাজদার মানে প্রতিকার তুমি কি মনে করো এটা কি তোমার প্রতিকার নেবার জন্য হয়েছে, নাকি না এটা হতোই না, প্রতিকার না নিলেও হতো? কোনটা? হ্যাঁ, যে সময় অনেক ভাবে তো সমস্যা মেটানোর চেষ্টা করা হয়েছে, কিন্তু সমস্যা কিছুতেই মিটছিল না। কিন্তু আপনার কাছে গিয়ে প্রতিকার নিয়ে হঠাৎই ম্যাজিকের মতো কাজ করে গেল। ম্যাজিকের মতো, তার মানে অটোমেটিক এটা হতো না, প্রতিকার না নিলে কিন্তু এটা হতো না, তাই না? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, অনেকেই মনে করেন অটোমেটিক মনে হয়ে যাবে, সবকিছু অটোমেটিক, তা কিন্তু নয়। এইগুলো কিন্তু আমাদের বুস্ট আপ করতে হয়, এগুলো আমাদের রেমেডি, ভাগ্যের রেমেডি। ভাগ্যটা কেন আপনার চাবিটা খুলছে না, তার চাবিটা দরকার, না হলে তালাটা খুলবে না। আপনার তালা আছে কিন্তু চাবি নেই, ভাগ্যটা কিন্তু আমার তালাটা খুলবে না। তার জন্য কিন্তু এই চাবিটা কিন্তু সঠিক দরকার। সেই তালাটার জন্য যদি সঠিক চাবি যদি না হয়, তাহলে কিন্তু তালাটা কিন্তু খুলবে না। তো তোমার দিদির জন্য সেই সঠিক চাবিটা কিন্তু দিতে পেরেছি বলে তোমার দিদির ভাগ্যের চাবিকাঠি খুলেছে, প্লাস ভালো জায়গায় বিয়ে হয়েছে, তাই কিনা বলো? হ্যাঁ একদম। বলো, আজকে তুমি কার ব্যাপারে জানবে? আজকে আমি নিজের বিষয়ে জানবো। আচ্ছা আচ্ছা, তোমার নিজের ব্যাপারে 9/6/1994 2:25 PM, তাই তো? বৃশ্চিক রাশি তোমার এখানে পাওয়া যাচ্ছে অনুরাধা নক্ষত্র, শনি দশায় তোমার জন্ম হয়েছে। এখানে কর্ম ওরিয়েন্টেড সমস্যা, যে কোনো কাজ করতে যাচ্ছ প্রচন্ড বাধা হচ্ছে, প্লাস তোমার 6 মাস 7 মাস আগে হাতের নখ কিংবা পায়ের নখ উঠে গেছে, কিংবা কোনো জায়গায় আঘাত খেয়ে লেগেছে, কিংবা রক্ত বেরিয়েছে পায়ের নখ, কিন্তু বলছি কোনো পায়ের কোনো আঘাত বলছি না, পায়ের নখের কোনো সমস্যা তোমার হয়েছিল কিনা একটু শেয়ার করবে। হ্যাঁ, পায়ের নখ উঠে গেছিল। পায়ের নখ উঠে গেছিল, সেটা জানার কথা নয়, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে তোমার, আমি দেখতে পাচ্ছি কর্ম করছো কিন্তু কর্মের জায়গায় স্যাটিসফাই নয়, কর্ম বিচ্যুতি। তুমি এই নিয়ে তোমার 3 নম্বর কাজ, তুমি জয়েন করেছো। 1 নম্বর কাজ তোমার নিজের দোষে চলে গেছে, 2 নম্বর কাজের জন্য তোমার মন বসছিল না, 3 নম্বর কাজটাও তোমার কিন্তু করে উঠতে ইচ্ছা করছিল না, ঠিক কিনা বলো? হ্যাঁ একদম ঠিক। এটা তোমার 3 নম্বর কাজ, তাই না? হ্যাঁ, এটাই আমার 3 নম্বর। কিন্তু এটা তুমি করতে ইচ্ছা করছো না, খুব একটা স্যাটিসফাই হবে। এটাও তুমি ইচ্ছা করছে না, তুমি বলছো আর বেটার কিছু পাবো কিনা, আমার তোমার ব্যবসা হবে কিনা সেটাই আমার কাছে প্রশ্ন, তাই কিনা বলো? একদম। ব্যবসা তোমার যোগ এই মুহূর্তে নেই। 29শে মার্চের পরে 2025 29শে মার্চের পরে ব্যবসা তোমার যোগ আছে। পারলে দুর্গাপুর চেম্বারে সাক্ষাৎ করো, কি ব্যবসা করতে হবে, কি কালার তোমার জন্য স্যুট হবে অবশ্যই বলে দেবো। ভালো থেকো, ভালো থেকো। জয় শ্রী গণেশ। এইগুলোই হচ্ছে প্রেডিকশন, মানুষকে সঠিক বিচার। উনি আমার কাছে এসেছিলেন দুর্গাপুর চেম্বারে, আগের কলারকে যেই কথাগুলো বললাম বর্ধমান, তারা বললেন বর্ধমান যিনি ফোন করেছিলেন তাকে যেই কথাগুলো বললাম, ছেলের জন্য, ছেলের বিয়ের জায়গায় সমস্যা, ছেলের বিবাহিত জীবন ভালো না, এনাকে যিনি ফোন করে উনি বললেন, আমরা শুনলেন যে তার দিদি 1 বছর আগে এসেছিল দুর্গাপুর চেম্বারে, উনি কাজ পেয়েছেন, সাধ্যের মধ্যে প্রতিকার, তার নিজের অটোমেটিক কিন্তু তার বিয়েটা হয়নি, প্রতিকার নিয়েছিলেন বলে বিয়েটা হয়েছে, তিনি স্বীকার করলেন। তিনি অটোমেটিক কোনো কাজ হয় না, তার জন্য প্রতিকার করতে লাগে, তাহলেই কিন্তু ঠিক সময় কাজ হয়। ইনিও যা কথা বললাম 3 নম্বর কর্মের যোগ, উনি বললেন হ্যাঁ আমার 3 নম্বর কর্মের যোগ। এইগুলো প্রেডিকশন, ভালো জ্যোতিষীর কাছে গেলে সঠিক প্রেডিকশনটা কিন্তু অবশ্যই মেলে। হ্যালো হ্যালো, নমস্কার, জয় শ্রী গণেশ। খুব তাড়াতাড়ি বলবেন দিদি ভাই। জয় শ্রী গণেশ, বলুন। 1/11 হ্যাঁ 1996 জন্ম সময় রাত 10:15। রাত 10:15। রাত 10:15। কার ব্যাপারে দিদি ভাই? আমার ব্যাপারে। ম্যাডাম আপনার এখানে যেটা দেখতে পাচ্ছি জন্ম, আপনার নামটা বলুন, আর 2 মিনিট বাকি আছে। হ্যাঁ
সর্বাণী ঘোষ। কোথা থেকে বলছেন? সর্বাণী ঘোষ, কোথা থেকে বলছেন ম্যাডাম? ব্যারাকপুর। ব্যারাকপুর থেকে। ব্যারাকপুরে চেম্বার আছে নিশ্চয়ই, টিভি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। জন্মবার হচ্ছে শুক্রবার, জন্মবার হচ্ছে শুক্রবার আপনার, মিথুন রাশি, মিথুন রাশি হচ্ছে আর দেবগণ। আপনার এখানে পুনর্বসু নক্ষত্র বৃহস্পতি দশায় জন্মগ্রহণ হয়েছেন। আপনার এখানে আমি দেখতে পাচ্ছি আপনি শনি, আপনার পা নিয়ে এই কম বয়স কিন্তু পায়ের সমস্যা, বয়স আপনার কম কিন্তু পায়ের সমস্যা আপনার আছে। মানে আপনার গোড়ালি ব্যথা করা, প্লাস আপনার প্রায় সময় জুতোর হিলের, আমি মনে হয় মানে ফ্ল্যাট চটি পরেন, হিল তোলা জুতো মনে হয় পরেন না, ঠিক বললাম কি? জুতো পরি আমি। হ্যাঁ, কথাটা কি আমার জানা উচিত? না, তাহলে আপনি কি করে বলতে পারেন, একটা জ্যোতিষী কি করে বলতে পারে? আপনি কি আমার সাধনা করে ঠিকঠাক তারা বলতে পারবে। হ্যাঁ, যারা সঠিক সাধনা করে, যারা এই কাজটা বেঁচে টাকা রোজগার করতে পারে না, রোজগার করে না। হ্যাঁ, এটাই হচ্ছে কথা। আমরা হচ্ছি প্রফেশনাল, আমার এটা পেশা তেমনি নেশা, কিন্তু আমরা ওই লোভী নয়। আপনি দেখুন প্রচুর, আমি তো বলতে পারতাম, আপনাকে দেখতে পাচ্ছি না, আপনি ফ্ল্যাট চটি পরেন না, আপনি হিল তোলা যেতে পারে বলতো, আপনি যেটা এখানে ছক থেকেও মিলে যায় মানুষের নেচার অফ ক্যারেক্টার, আপনি কি টাইপের হতে পারেন। মানুষের পা দেখে মানুষকে, দেখুন বিয়ে আগে যখন বিয়ে দেওয়া হতো না, ঠাকুমা দিদিমারা পা দেখতো, জানেন তো, তাই কিনা বলুন? হ্যাঁ, এখন এখন কম বেশি চল আছে। হ্যাঁ, কেউ বসতেই চায় না, এখন দেখে শুনে গিয়ে কটা হচ্ছে, তাই জন্য সব ডিভোর্স হচ্ছে। যাই হোক, সেদিকে আসছি না। তো আপনার কর্ম ওরিয়েন্টেড সমস্যা প্লাস কিন্তু এখানে শনিযুক্ত অবস্থায় বসে স্থাপিত দোষ। দিদি ভাই, ম্যাডাম, আপনি স্থাপিত দোষের জন্য আপনার সমস্ত কাজে ডিলে, হতাশা, শারীরিক সমস্যা, কেউ আপনাকে বুঝতে পারলো না, অশান্তি, ঝামেলা, শত্রুতা হচ্ছে কিনা বলবেন? হ্যাঁ, হচ্ছে। পারলে ম্যাডাম আপনি ব্যারাকপুর চেম্বারে, গন্ডগোল আছে। হ্যাঁ বাড়িতে একটু গন্ডগোল আছে। প্রচন্ড গন্ডগোল, একটু না ম্যাডাম, প্রচন্ড প্রচন্ড প্রচন্ড। হ্যাঁ, আপনি পারলে একবার যোগাযোগ করুন, পারলে একবার আমার সঙ্গে ব্যারাকপুর চেম্বারে আসুন। আপনার ছকে অনেক রকম নেগেটিভ প্রভাব আছে, এই জায়গাটা ঠিক করলাম। মা আপনার আছে? আপনার মা আছে? হ্যাঁ, মায়ের শারীরিক সমস্যাটা ঘটছে, মায়ের একটু শারীরিক সমস্যা নিয়ে আপনিও চিন্তিত, তাই কিনা বলুন? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, পারলে একবার যোগাযোগ করবেন, ঠিক আছে? মাকে একটু ট্রিটমেন্ট করবেন, ভালো ডাক্তার দেখাবেন, ভালো থাকবেন, ভালো থাকবেন। অনেক কিছু বলার ছিল, মঙ্গল নিয়ে আলোচনা করার ছিল, কিন্তু করতে পারলাম না, ফোনের ঝড়। বললাম যে মানুষের সাকসেস, মানুষের ভালোবাসা প্লাস মানুষের আন্তরিকতা, যা শ্রদ্ধা, ভক্তি, আস্থা, ধৈর্য, ভরসা আমার প্রতি আছে, তারা কিন্তু অবশ্যই 9883106409, 9007468462 সমস্ত চেম্বারে বুকিং নাম্বার, 80 কার্ড, গোল্ড কার্ড, সাকসেস কার্ড। যারা প্রতিকার করছেন সম্পূর্ণ বিনামূল্যে পাচ্ছেন, সঙ্গে আছে গোল্ড প্যাকেজ, আর সৌভাগ্য আলো বইটা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে পাচ্ছেন। পাওয়ার অফ অ্যাস্ট্রোবাস্ট্রি অ্যাপ্লাই করলে জীবনের সফলতা মেলে, স্থায়ী প্রতিকার করলে মুক্তি পেলে, স্থায়ী প্রতিকার করলে শিওর সাকসেস পাওয়া যায়। গ্রহ দোষ কাটান, গুড়ের ফেলে কিন্তু মানুষ কিন্তু করে। শনিবার যুক্ত অমাবস্যা যারা কাজ করাতে চাইছেন, শুভ যোগে শুভ তিথিতে অবশ্যই গ্রহ প্রতিকার ধারণ করুন, অশুভ গ্রহ খণ্ডন করুন, অবশ্যই কিন্তু আপনারা ভালো থাকবেন। এই বলে শেষ করলাম, আবার দেখা হবে আগামী দিন। ততক্ষণের জন্য আমাদের শুভ হোক, মঙ্গল হোক, চৈতন্য হোক বলে অনুষ্ঠান শেষ করলাম। নমস্কার, জয় শ্রী। দূর আর দূরে নেই অচেনা আচেনা, তাই অচেনাকে জানতে